আমাদের প্রশ্ন হচ্ছে যে এখনকার বিএনপি কি আগের বিএনপির চেয়ে আলাদা? মানে সরাসরি আলা- আলাদা। কোথায় আলাদা যদি একটু আলাদা। বলতেন। বিএনপির আসন পরিবর্তন হয়ে গেছে। হুম, তখন বিএনপি ছিল শোষিতের আসনে, এখন বিএনপি হয়ে গেছে শাসকের আসনে। দুঃখজনক হুম, লাগে, তারপরও ইন্টারেস্টিংই বলি। আমাকে কিন্তু সময় দেওয়ার ব্যাপারে আওয়ামী লীগ সরকার যতটা না অনুদার ছিল, এই সরকার তার চেয়ে কোনো অংশে কম অনুদার নয়। হুম, আমাকে একবার বিরোধী দলের চিফ হুইপের কাছে দৌড়াতে হয়, হুম, একটু টাইম দাও, 2টা মিনিট বাড়াও। আপনি সরকারি দলের কাছে যান, সরকারি দলের কাছে যাই, তারাও তো রেসপন্সিবিলিটি নেবে না, কারণ আন্ডারস্ট্যান্ডেবলি তারাও চায় না যে আমি কথা বলি। সো আমার এই একটা মিনিট, একটা সেকেন্ড, খালেদ ভাই, আমি হুম, কিন্তু জানি 1 মিনিটে কয়টা শব্দ বলা যায়। হুম, 150টা। হুম, 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 আপনি হুম, মোটামুটি কমফোর্টেবলি 150টা শব্দ 1 মিনিটে বলতে পারবেন। হুম, হুম, সো আমাকে ওই শব্দ গুইনা 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 না আমার হুম, স্পিচটা রেডি করতে হয়। হুম, 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 সো এই এফর্টটা আমি হাসিনা আমলেও দিয়ে আসছি, এই এফর্টটা আমাকে তারেকের আমলেও দিতে হচ্ছে। সো এনসিপি কে আমার কাছে অনেক বেশি ভোকাল, নামি বলি, হুম, হাসনাত আব্দুল্লাহ হুম, খুবই শক্তভাবে ক্রিটিক করেন। হুম। এবং আমি মনে করি যে একজন সত্যিকার বিরোধী দলের সদস্য হিসেবে, হুম। হ্যাঁ, এটাই আসলে সকলের করবার কথা ছিল। প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইবো যে আপনি দীর্ঘদিন বিএনপির রাজনীতি করেছেন, এখন বলা উচিত বেশ কিছু, এখন মানে আমি বলা উচিত আছে বেশ কিছুদিন ধরে আপনি আসলে বিএনপির যে রাজনৈতিক কর্মসূচি বা সরকারে আসার পরে যে বিএনপি তাকে আপনি সমালোচনা করছেন, আহ, মানে তীব্র সমালোচনাই করছেন। আপনার কি মনে হয় যে বিএনপির রাজনীতি যে আপনি এর আগে করেছেন বা এতদিন করেছেন সেটা কি ভুল ছিল? না, একদমই ভুল ছিল না খালেদ হুম, ভাই। হুম, আমি গত 15 বছর আওয়ামী লীগের যেই শাসন আমল ছিল, তখন আমি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলেছি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার বিরুদ্ধে কথা বলেছি। এবং অটোমেটিক্যালি এই কথাগুলোর বেনিফিট বিএনপির কাছে গেছে, বিরোধী দলে তখন যারা ছিল জামাতে ইসলামের কাছে গেছে, এবং অন্যান্য যে পলিটিক্যাল পার্টিগুলো সেই সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল তাদের সকলের পক্ষেই গেছে। সো আমার কাছে মনে হয় যে স্ট্যাবলিশমেন্টকে প্রশ্ন করার যেই সহজাত প্রবৃত্তি আমার মধ্যে আছে, সেটা তখনও যেমন ছিল সেটা এখনো তেমনই আছে। আপনার মনে থাকবে বিএনপি পাওয়ারে আসার আগে যেই 17 মাস আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল, সেই সময়টাতেও কিন্তু আমি অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করেছি। একই সঙ্গে আমি বিএনপির নানান রকম চাঁদাবাজি, দুর্নীতি, এলাকায় প্রভাব বিস্তারের জন্য নানান রকম অপকর্ম, এই সকল কিছুর বিরুদ্ধে কথা বলেছি। সো আমার আমার নিজের কাছে মনে হয় যে আমি সবসময় আমার নিজের কাছে সৎ থাকবার চেষ্টা করেছি। সো এই সৎ থাকতে গিয়ে আমি হয়তো স্টাবলিশমেন্টের বিরোধিতা করেছি, তখন এখন স্টাবলিশমেন্টে যখন যে থাকে, দেখা গেছে কথাগুলো তার পছন্দ হয়নি, ব্যাপারটি হুম। আসলে এতটুকুই। বেঁচে ফানা, আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যেমন বলেছেন সেটা ঠিক, সেটির সুফল বা সেটির আহ, উম, কারো না কারো পক্ষে তো গিয়েছেই, বিএনপি বা জামাত ইসলামের পক্ষে গিয়েছে, কিন্তু আপনি কিন্তু বিএনপির নেতৃত্বের পক্ষেও কথা বলেছেন, বিএনপির নেতৃত্বের হুম পক্ষেও হুম। বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। কিন্তু এখন আপনি সেই মানে নিজের বলা কথার বিরুদ্ধেই অনেক সময় অনেকখানে দাঁড়াচ্ছেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে এখনকার বিএনপি কি আগের বিএনপির চেয়ে আলাদা? মানে সরাসরি আলা আলাদা। কোথায় আলাদা যদি একটু আলাদা। বলতেন। বিএনপির আসন পরিবর্তন হয়ে গেছে। হুম, তখন বিএনপি ছিল শোষিতের আসনে, এখন বিএনপি হয়ে গেছে শাসকের আসনে। আমি যদি শোষক নাও বলি, হুম, সার্টেনলি বিএনপি শাসকের আসনে। এবং যেহেতু আমি একজন স্বতন্ত্র সংসদ সদস্য, আমি হুম, কোনো দলের সংসদ সদস্য না, সুতরাং আমার কিন্তু ক্রিটিক করার ব্যাপারে আমার কোনো বাধা নাই। হুম, আমি এই সুযোগে আপনাকে এটাও বলি, আপনি আমার চেয়ে ভালো জানবেন, হুম, বাংলাদেশের সংবিধান 70 অনুচ্ছেদ সংশোধন না করেও হুম, যে কোনো বেসরকারি সদস্য, অর্থাৎ মন্ত্রীর বাইরে যতজন পার্লামেন্ট মেম্বার আছেন, যারা কেবলমাত্র এমপি, যেই দল থেকে আসুক না কেন, হুম, তারা কিন্তু সরকারের সমালোচনা করতে পারে। হুম, হুম, কিন্তু বাংলাদেশের হিস্ট্রিটা এতই চমৎকার যে আমরা কখনো কখনো হুম, কোনো সংসদ সদস্যকে হুম, সমালোচনা তো দূরেই থাক, নিজের দলের হুম, স্তুতির বাইরে, টু দা পয়েন্ট, হুম, খুব কম কথা বলতে দেখি। হুম, আমি আপনাকে একটু বলি যদি সুযোগ দেন। হুম, হুম, আহ এখন তো রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব আলোচনা চলছে। আমি অবাক হয়ে দেখলাম, বিশ্বাস করেন, 300 জন সংসদ সদস্য একজনও হুম, একজনও বলল না এই প্যারাগ্রাফে
বা মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এটা বলেছেন, তার প্রেক্ষিতে আমার বক্তব্য এইটা, বা এই প্যারাগ্রাফে এটা বলছে, আমি কিন্তু বলেছি। এবং ভেরি কি বলবো, এটাকে ইন্টারেস্টিংই বলি, দুঃখজনক লাগে তারপরেও ইন্টারেস্টিংই বলি, আমাকে কিন্তু সময় দেওয়ার ব্যাপারে আওয়ামী লীগ সরকার যতটা না অনুদার ছিল, এই সরকার তার চেয়ে কোনো অংশে কম অনুদার নয়। আমাকে একবার বিরোধী দলের চিফ হুইপের কাছে দৌড়াতে হয়, একটু টাইম দাও, 2 মিনিট বাড়াও, সে বলে না না আমি তো জানি না, আপনি সরকারি দলের কাছে যান। সরকারি দলের কাছে যাই, তারাও তো রেসপন্সিবিলিটি নেবে না, কারণ কে আর মানে কাছে ডেকে বকাবাদ্য শুনতে চায়, তাই না? সো আন্ডারস্ট্যান্ডেবলি তারাও চায় না যে আমি কথা বলি। সো আমার এই একটা মিনিট, একটা সেকেন্ড, খালেদ ভাই, আমি কিন্তু জানি 1 মিনিটে কয়টা শব্দ বলা যায়, 150টা। আপনি মোটামুটি কমফোর্টেবলি 150টা শব্দ 1 মিনিটে বলতে পারবেন। সো আমাকে ওই শব্দ গুইনা 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 না আমার স্পিচটা রেডি করতে হয়। সো এই এফর্টটা আমি হাসিনা আমলেও দিয়ে আসছি, এই এফর্টটা আমাকে তারেকের আমলেও দিতে হচ্ছে। সো ইট ইজ দ্য সেম ওল্ড স্টোরি ফর রুমিন ফারহানা। বেঁচে ফারহানা, জাস্ট মানে আপনাকে যদি এই সরকার মনোনীত করতো নির্বাচনের জন্য, বা মনোনীত করে নাই নির্বাচনের জন্য, এইটা থেকে আপনার পার্সোনাল গ্রাজ বা ক্ষোভের জায়গাটা কি আসে? মানে ব্যাপারটা কি এরকম যে আপনাকে যেহেতু নমিনেশনটা দিল না বা আপনাকে যথাযথ মূল্যায়ন করলো না, সেই জন্য আপনি একটা পার্সোনাল গ্রাজ থেকে আজ বিএনপির বিরোধিতা করতেছেন? তাহলে খালেদ ভাই আপনি আমাকে বলেন, নমিনেশন তো ডিক্লেয়ার হয়েছে নভেম্বরে, হ্যাঁ, এন্ড অফ নভেম্বর। এর আগে 5ই অগস্টের পর থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত এই যে 15টা 13টা 14টা মাস আমি যে বিএনপির নানান অপকর্ম নিয়ে প্রশ্ন তুলেছি, সেটা কেন তুললাম? তখন তো আর মনোনয়ন দেওয়া না দেওয়ার কথা আসে নাই, আমি কিন্তু তুলেছি। 1, 2 হলো, আমি সব সময় আপনাকে আমার আগের ইন্টারভিউতেও বলেছিলাম যে রাজনৈতিক দলগুলোর আসন পরিবর্তন হয়, আজকে যে এদিকে বসছে কালকে সে ওদিকে বসে, কিন্তু ভাগ্যের পরিহাস আমার আসনটা অপরিবর্তিতই থাকে। আমি সব সময় অপ্রেসড মানুষের পক্ষে কথা বলি, যে কারণে যখন বিএনপির নেতা নেত্রীদের নেতাকর্মীদের যেভাবে মামলা হামলা, মিথ্যা মামলা, গায়েবী মামলার মধ্যে দিয়ে যেতে হয়েছে, আজকে যখন আমি দেখি একই কায়দায় এফআইআর এর মধ্যে সেম অ্যালিগেশন, 25টা 30টা এফআইআর দেখি একই অ্যালিগেশন, শুধু নাম পরিবর্তন হচ্ছে, 500 জন আসামি, তার মধ্যে ধরেন শিরিন শারমিন চৌধুরী খুনের মামলা, মানে উইচ ইজ অ্যাবসার্ড। তো এই বিষয়গুলো যখন আমি দেখি, তখন আমার কাছে মনে হয় এগুলো ভীষণ রকম অন্যায়। এবং একজন আইনজীবী হিসেবে, একজন আইন প্রণেতা হিসেবে, একজন নাগরিক হিসেবে, একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটা প্রতিবাদ করার একটা মানে কি বলবো, এটা আমার প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়ে। এখন এটার বেনিফিট শিরিন শারমিন চৌধুরী পাচ্ছে না এটার বেনিফিট তারেক রহমান পাচ্ছে, এটার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যায়টার বিরুদ্ধে আওয়াজ তোলা। মানে একটা আওয়াজের বাইরে তো আসলে আমার মতন সামান্য একজন সংসদ সদস্য কিছু করতে পারে না, এর চেয়ে বেশি কিছু করার আসলে আমার নাই, আমার ক্ষমতা নাই, কিন্তু আওয়াজটা তো আসলে তোলা দরকার। আচ্ছা বেরিসা ফারহানা, এই সিরিজের শেষ প্রশ্ন, আপনি কি এই 15 বা 17 বছরে মানে আপনি কি সবসময় এরকম ন্যায়ের পক্ষে থেকেছেন দলের পক্ষে না থেকে? সবসময় কি আপনি? না, আমি সব সময় পারিনি, না না পারিনি। আপনাকে অনেক সময় আমাকে অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হয়েছে, অনেক কিছু বলা উচিত কিন্তু আমি হয়তো বলি নাই। তবে খালেদ ভাই, আমি নিজের সঙ্গে নিজে বসেছি, আমি 1-1.5 বছর আমি নিজের সঙ্গে নিজে প্রচুর কথা বলেছি, এবং আমি নিজেকে প্রশ্ন করেছি যে তুমি কেন বলো নাই, কেন তখন তুমি এই কথাগুলো বলো নাই। হ্যাঁ, ধরুন 21 আগস্ট ফর এক্সাম্পল, এটা নিয়ে কিন্তু আমি আমার দলের যে ন্যারেটিভ সেটা আমি বারবার বলেছি। হ্যাঁ, তারপরে ধরুন বিচার বিভাগের স্বাধীনতা, মাজদার হোসেন মামলা, এই মামলাটা যে যখন সৈয়দ ইশতিয়াক আহমেদ বারবার চেষ্টা করলেন যেটা করার, তখন কিন্তু বিএনপি 2001 সালে সেই সময় বলেছিল না আমরা এসে করব, কিন্তু সেই মামলাটা কিন্তু 7 পর্যন্ত হয় নাই, সেই মামলার বাস্তবায়ন। তারপরে ধরুন বিচারপতিদের বয়স বাড়ানো, হ্যাঁ, কে এম হাসানকে চিফ অফ দি গভর্নমেন্ট করার জন্য, ইন্টারিম গভর্নমেন্ট করার জন্য। সো এই বিষয়গুলো আমি আসলে বলি নাই, এবং আমি নিজেকে নিজে প্রশ্ন করেছি যে আমি কেন বলি নাই। আমার কাছে মনে হয়েছে যে তখন যেরকম হিনিয়াস ভাবে বিরোধী দলকে দমন করা হচ্ছিল, তখন আমার কাছে
এই সত্যগুলো বলার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল আহ মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলা, গুপ নিয়ে কথা বলা, আমাদের বিচার বহির্ভূত হত্যা নিয়ে কথা বলা, ওকে। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, কিংবা আমার নেতাকর্মীদের গায়েবী মামলা নিয়ে কথা বলা, কিংবা ধরুন কারাগারে ধারণ ক্ষমতার বাইরে বন্দি নিয়ে আমাদের যে একেবারে ত্রাহি অবস্থা সেটা নিয়ে কথা বলা। তো আমি আসলে ওগুলাতে অনেক বেশি ফোকাস করেছি, কিন্তু হ্যাঁ এই কথাগুলো আমি এড়িয়ে গেছি, এই কথাগুলো ওকে। আমি দলের ন্যারেটিভ দিয়েছি। পরের প্রসঙ্গে আসি যে অনেকে বলছেন, স্পেসিফিকলি একজন তো বলে দিচ্ছেন যে সংসদ ও সংসদের বাইরে বিএনপি ও জামায়াতের যে দ্বন্দ্ব সেইটা আসলে আর্টিফিশিয়াল। আমরা বা যাকে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচয় করিয়ে দিয়েছিলেন যে এই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে, সে মাহফুজ সাহেবও বারবার, সাবেক উপদেষ্টা বারবার বলেছেন যে এটা একটা ভাগ বাটোয়ারার সংসদ, এরকম ইঙ্গিত করেছেন বারবার। আপনার কাছে কেউ এরকম মনে হয় যে বিএনপি ও জামায়াতের দ্বন্দ্ব আসলে আর্টিফিশিয়াল, মানে তারা একটা তারা একটা স্টেজড, মানে ডাব্লিউডাব্লিউএফ এর মতো যেরকম একটা স্টেজড খেলা হয় সেরকম একটা খেলা খেলছেন দর্শকদের বিনোদন দেওয়ার জন্য বা ব্যস্ত রাখার জন্য? আ- আমি এখন আপনাকে যে উত্তরটা দেব, হুম। তারপরে আমার উপরে হুম। তীব্র সাইবার অ্যাটাক হবে, দুটো দল থেকেই তীব্র সাইবার অ্যাটাক আসবে আমার উপরে। হুম। কিন্তু তারপরেও সত্য কঠিন, হুম। কঠিনেরই তো ভালোবাসিলাম, হুম। তাই না? হুম। 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 একেবারে স্টেজ আমরা আর মামুরা, হুম। গঠনমূলক সমালোচনা, এই শব্দবন্ধটি হুম। শেখ হাসিনার মুখে আমরা ক্রমাগত শুনতাম যখন হুম। জাতীয় পার্টি বিরোধী দলে ছিল। হুম। গঠনমূলক সমালোচনা করবেন আপনারা, হুম। আজকালও সংসদে প্রায় শুনি গঠনমূলক সমালোচনা। হুম। হোয়াট ইজ গঠনমূলক? হুম। হুম। হু উইল ডিসাইড উইচ সমালোচনা ইজ গঠনমূলক এন্ড উইচ সমালোচনা ইজ ভাঙ্গামূলক, নট হুম। গঠনমূলক? হু ইজ গোয়িং টু ডিসাইড দ্যাট? অ্যান্ড আমি জানি না, আমি আসলে রাজনৈতিক কর্মী, বুদ্ধিও কম, হুম। বুঝি না গঠনমূলক কাহাকে বলে এবং হুম। কে উহা নির্ণয় হুম। করিবে। হুম। সো আমি শেখ হাসিনার সময়ও যেভাবে দেখতাম, হুম। আহ, যাকে আমরা গৃহপালিত বিরোধী দল বলতাম ওই সময়ে, হুম। সবাই মিলেই বলতাম, সেই জাতীয় পার্টির ব্যাপারে যে ধরনের একটা খেলা খেলা, একটু হুম। কুসুম কুসুম বিরোধিতা, আমি হুম। এটাকে বলতাম কুসুম কুসুম বিরোধিতা। হুম। সো এখনো আমি তার থেকে খুব ব্যতিক্রম কিছু দেখি না, এবং আমি আমি বিশ্বাস করি সংসদ যারা ফলো করেন, পার দলীয় কর্মীর বাইরে সাধারণ মানুষ, তারাও বুঝবেন যে এই সংসদটা একেবারেই আমরা আর মামুরা। এনসিপিকেও কি আপনার একই জায়গায় রাখবেন, নাকি এনসিপির যিনি প্রধান নেতা আছেন নাহিদ ইসলামের বক্তব্য আমরা শুনলাম যে আজকেই যে বেশ গোছানো বক্তব্য দিয়েছেন, বেশ কিছু প্রসঙ্গ এনেছেন, আজকে সংসদ নেতা তারেক রহমানও বক্তব্য রাখলেন, অনেকেই বলছেন যে এরকম সংসদই তো দেখতে চেয়েছিলাম। আপনি আসলে মানে কেন এত সমালোচক হয়ে উঠছেন, যে একটা ভালো প্র্যাকটিস হচ্ছে বলে অনেকে, আমি দেখছিলাম যে আমার সোশ্যাল মিডিয়ার যারা বন্ধু বা যাদেরকে আমি ফলো করি তাদের বেশিরভাগই আসলে জনাব নাহিদ ইসলামের বক্তব্য বা জনাব তারেক রহমানের বক্তব্য প্রশংসাই করছিলেন। আম, আমার পক্ষে ব্যক্তি হিসেবে সিঙ্গেল আউট করাটা হুম। শোভন হবে না। হুম। আমি বরং দল হিসেবে বলি, হ্যাঁ ডেফিনেটলি এনসিপি কে আমার কাছে অনেক বেশি ভোকাল হুম। এবং অনেক বেশি, অ্যাটলিস্ট আমি যদি জামাতের সঙ্গে তুলনা করি, হুম। অনেকটাই তারা ক্রিটিক গভর্নমেন্টের, এবং হুম। রাইটলি ক্রিটিক, হুম। ক্রিটিসাইজ করে তারা, হুম। খুব সঠিকভাবেই করে যে বিষয়গুলো করে। এবং বিশেষ হুম। করে আমি যদি মানে নামই বলি, হুম। হাসনাত আব্দুল্লাহ হুম। খুবই শক্তভাবে ক্রিটিক করেন। হুম। এবং আমি মনে করি যে একজন সত্যিকার বিরোধী দলের সদস্য হিসেবে, হুম। হ্যাঁ এটাই আসলে সকলের করবার কথা ছিল, সকলের কাছ থেকেই এটা আমরা আশা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের। হুম। আর যারা বলছে এমন সংশোধিত দেখতে চেয়েছিলাম, হুম। তাদের উদ্দেশ্যে আমি বিনীতভাবে বলি, আহ আমি তো আসলে গত 15 বছরে এমন সংসদই দেখেছি। হ্যাঁ, মানে যদি ও মানে 15 এটি বাদই প্রথম দেন, নয়, এটি প্রথম নয়। না 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 না, 14 সাল থেকে 24 পর্যন্ত আপনি ধরেন না, ওকে। হ্যাঁ 14 থেকে 24 পর্যন্ত অন্তত 10টা বছর তো আমরা আসলে এই কুসুম কুসুম বিরোধিতা, গঠনমূলক সমালোচনা, তুমিও আছো আমিও আছি, হুম। হুম। শুধু শুধু তো আর খারাপ হুম। কথা আমরা কেউ কারো বিরুদ্ধে বলবো না, একটু একটু পিঠ চাপড়ানো, একটু একটু খোঁচা, মিষ্টি হুম। মিষ্টি প্রেম, এই সংসদ তো আমরা দেখছি ভাই। আহ, মানে 14 থেকে 24 ইট ওয়াজ অ্যাবসলিউটলি দ্য সেম।
ওকে, আমি এবং পর এবং দেখেন খালেদ ভাই, জি আরেকটা জায়গা আপনি জি একটু দেখেন, জি শেখ হাসিনা আমাদের ক্রমাগত ভয় দেখাইতো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ যে দেখো জঙ্গি না আবার আইসা পড়ে, হুম হ্যাঁ, হুম আমরা আমরা ঠিক থাকি নাহলে আবার জঙ্গি হুম আসবে, হুম ইসলামিস্টরা আসবে। হুম এখন আবার দেখি সংসদে নতুন ভয় দেখানো হয়, হুম। এই আমরা ঠিক থাকি নাহলে কিন্তু ফ্যাসিস্ট এসে পড়বে। আওয়ামী লীগ এসে পড়বে, হুম। মানে ইট ইজ দ্য সেম সার্কাস ফর গড সেক। কিন্তু কথা, যাই হোক, আমি পরবর্তী প্রসঙ্গে যাই। আপনাকে একজন দর্শক অনেকবার একটা মানে ইয়ে পাঠিয়েছেন, সেইটা আমি একটু আপনাকে পড়ি। উনার নাম রাজু আহমেদ রাজান। খালেদ মহিউদ্দিন ভাই, দয়া করে প্রশ্নটি করবেন, রুমিন ফারহানাকে বিএনপি যদি মহিলা এমপি না বানাতো, বাংলাদেশে কতজন লোক রুমিন ফারহানাকে চিনতো? অনুরোধ রইল প্রশ্নটি করুন। আজ বিএনপির বিরুদ্ধে কথা বলছেন উনি। খুবই 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 সঠিক প্রশ্ন। হুম বিএনপি যদি আমাকে নারী আসনে মনোনীত না করত, হুম তাহলে আসলে কতজন আমাকে চিনতো? হুম আমি খুবই বিনয়ের সঙ্গে ভাইকে বলি, হুম বিএনপি গঠনের পর থেকে আজ পর্যন্ত অন্তত ১,৫-২ হাজার মহিলা এমপি বিএনপি বানিয়েছেন। হুম হুম। তাদের কতজনকে আসলে আপনারা চেনেন? আমি খুবই বিনয়ের সাথেই প্রশ্নটা করছি, মানে এই না, প্রশ্ন এটা আমাকে তো প্রায়ই খুব শুনতে বেশি, হয় তো। এটা আহ এটা অনেক বেশি বিনয় মানে হয় নাই, ঠিক আছে, কিন্তু আমি পয়েন্টটা আমি বুঝতে পারছি যে অনেক বেশি বিনয় হয় নাই।